আমি যখন আমার আপব্রিঙ্গিং হয়েছে কোনো গান বাজনার মাহলে বড় হয়েছি তাও না। তাই হ্যাঁ, আমার বাবা কাকা জ্যাঠারা মানে ইনফ্যাক্ট গান চললে বন্ধ করে দেওয়া হতো ওই রকম টাইপের। রবীন্দ্রসঙ্গীত বর্ষামঙ্গলের সময় একটু রাবীন্দ্রিক ফ্যামিলি, একটু রবীন্দ্রনাথ ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে 25শে বৈশাখে যেরকম হয় দুটো রবীন্দ্রসঙ্গীত, ঠাকুর রবীন্দ্রনাথ। আমি জানতাম, আমি মাকে জিজ্ঞেস করতাম, মা উনি কোন ভগবান, উনি ঠাকুর ঘরে কেন ছবি নিয়ে না এই ঠাকুরের, ওই রকম মানে যেরকম হয়ে থাকে। তো এনিওয়ে, তো ওই রকম ফ্যামিলি থেকে বিলং করি যেখানে সবাই একাডেমিক্যালি ভীষণই জিনিয়াস। আমার দাদা ফাদার, উনি নেই আজকে, ইজ আ ব্রিলিয়েন্ট ইকোনমিস্ট, বিশাল জিনিয়াস, সব একাডেমিক্যালি সব যেরকম হয় একটা পরিবারের, যেরকম হয় মানে আমার পরিবারে ওরকম হয়েছিল। সেখানে আমি একটা চুপচাপ নিপাট, কথাও খুব একটা বলি না, চুপচাপ একটা মিক ছেলে, সবেতেই অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ বলবো না, জাস্ট মানে আমি আছি কি নেই ডাজ নট ম্যাটার, না আমার পরিবারে, না আমার স্কুলে, না কোথাও। সেই জায়গা থেকে যে আমার কিছু ভাবনা, চেতনা, মজা করা বা কি করা সেটা ম্যাটার করেছে। তুমি যে আজকে বলছো, তুই যে আজকে বলছিস যে বাংলার মানুষকে কখনো কখনো প্রভাবিত করেছে কোনো না কোনোভাবে, ছোট বড় যাই হোক, সেটা অবাক লাগে আমার কাছে। ইটস লাইক উইয়ার্ড লাগে, মানে হ্যাঁ এটা কি হতে পারে, মানে এটা সত্যি, তাহলে তো সবাই সব কিছু পারে এরকম মনে হয়। এরকম নয়, সেটা মানে আমার মনে হয় তুমি ভেতর থেকে জানো, কিন্তু মানে যেটা এটা যে করেছে এটা তো পরিসংখ্যান আছে, তুমি দেখতে পারবে যে এত লোক তোমার গান শুনেছে, এত লোক তোমার গান এখনো শোনে, এত বড় বড় হিট তুমি দিয়েছো। এটা কি বলতো, আমার এখন আজ যদি রেট্রোস্পেক্টিভলি আমি দেখি, আজ কিছুটা হয়তো বোধ বেড়েছে। আজ যখন আমি 16 বছরের বয়সের ছিলাম তখন থেকে যদি আমি আজকে 51 বছর বয়স হয়, তাহলে আমার হয়তো কিছুটা বোধ বেড়েছে, তার থেকে বেশি কিছু পৃথিবী দেখেছি বলে। ঠিক সেই জায়গা থেকে আমার মনে হয় যে জিনিসটা ঘটেছে আমার সঙ্গে সেটা হচ্ছে এটাই মানে আমি খুব স্পেসিফিকলি বলছি। একটা জানি না গোপী গাইন বাঘা বাইনে তোর মনে আছে কিনা, গোপী গাইন যে গান গাইতে পারতো না, দেখো রে নয়ন মেলে, হ্যাঁ, আর বাঘা বাইন ভুলভাল তালে বেতাল বাজাতো, ওই জন্য ওদের মাথায় কামিয়ে গাধার পিঠে চড়ে পাঠিয়ে দিয়েছিল। ওইখানে ভূতের রাজা বর দিয়েছিল এই দুটো, যে গান গাইতে পারে না আর যে বাজাতে পারে না। তো সেখানে একটা ডায়ালগ সত্যজিৎ রায়ের আছে, সুকুমার রায়ের, সত্যজিৎ রায়ের ছবিতে যেটা আছে আমরা দেখেছি, যে রাজামশাই একটু গান বাজনা করে যদি মানুষকে খুশি করতে পারতাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই আমার এখনো কাটা দিচ্ছে, হয়তো চোখে একটু জলও আসছে। এই যে ব্যক্তিটা আমি ওই রকমই গোপী গাইনের মতনই আর বাঘা বাইনের মতনই, আমি যদি নিজেকে দেখি, এখন কে বিশ্বাস করছে না করছে তাদের ব্যাপার, আই রেসপেক্ট দ্যাট, আমি বলতেও চাই না সেরকম ভাবে, তাদের একটা হয়তো আমার উপর একটা আস্থা আছে, জায়গা আছে, বাট আমার ওইটাই ছিল হয়তো, আর আজও ওটাই আছে, আর কিচ্ছু নেই আমার সঙ্গে, যে আমি আজও বেঁচে আছি বা গান বাজনা করতে চাইছি একটু মানুষজনদের খুশি করার জন্যে। তাতে আমার মধ্যে কি শিক্ষা আছে, কি দীক্ষা আছে, কি আছে আমি জানি না, কেউ আমাকে কনস্ট্যান্টলি বর দিয়ে যাচ্ছে, আর আমি বর্বরের মতন সেটা করে যাচ্ছি। আর বিভিন্ন, কখনো আমি ইংলিশ গান গাইছি টু দ্য প্রিস্টিন অফ অডিয়েন্স, কখনো আমি গাইছি I wanna lay you down in a bed of roses, কখনো করছি আরে যতই বলা মায় বোকা ভোলা, কখনো খোকা বাবু যায়, কখনো यार it's only प्यार, কখন আমি চলে যাব থেকে যাবে গন্ধরাজের গাছ, আমি চলে যাব করছি। আমি আই এম জাস্ট রিঅ্যাক্টিং, আর আমি ওই মানুষের সঙ্গে কানেক্ট করতে চাইছি। আমি কি পারি না পারি, আমি কি শিখেছি কোথা থেকে, কি জাত পাত আমি জানিও না, আর আমার এটা অবাক লাগে, আর মনে হয় সত্যি সত্যের একটা দাম আছে।